হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে ঈদের চতুর্থ দিন, অর্থাৎ আমি যখন এডিট করতে বসলাম, ভয়েস দিচ্ছি, আজ হচ্ছে ঈদের চতুর্থ দিন। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিন আমি কী কী করেছি এবং কোথায় গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে বলেছি যে আমি ঈদ কোথায় করব। আমি ঈদটা চিটংয়ে করিনি, আমি করেছি চিটংয়ের বাইরে কক্সবাজার। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি। আমি ট্রেনের টিকিট চেয়েছিলাম, পাইনি, তাই বাই রোডে বাসেই যেতে হলো। তো আমরা ভোর 6টায় চলে গিয়েছি, যেহেতু আর্লি মর্নিং যাব, রোদ কম থাকবে আর নামাজটাও রাস্তায় পড়তে পারবে সেই জন্য। তো অলরেডি আমরা 6:45-এর বাসে উঠে গেছি। দেখেন, উঠে পুরা জার্নিটা শেয়ার করিনি, আর অলরেডি কক্সবাজার নেমে গিয়েছি। এই যে হোটেলে চলে যাচ্ছি। খুব তাড়াহুড়ার মধ্যে আসলে ভিডিও তেমন একটা আমি করিনি, খুব ব্যস্ত ছিলাম, টায়ার্ডও ছিলাম। কারণ ঈদের আগের দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম, সারাদিন বাইরে বেরিয়েছিলাম, রাত 11টা 11:30 আমি বাসে আসছি, ইফতার করে আবার বের হয়ে গেছি, এরকম মেহেদি দিয়ে নিয়ে একটা প্যারা ছিল। তো যাই হোক, ওই জন্য আর ওভাবে ব্লগ আমি শেয়ার করিনি বা ভিডিও আপলোড করিনি, এডিট করছি আজকে। তো যথারীতি এর আগেও এই হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল সি কক্স। এখানে সব কিছু এত ভালো বলার বাইরে। সো ওদের এনভায়রনমেন্টটা ভালো লাগে, ওদের সার্ভিস ভালো লাগে, তাই ওদের হোটেলটাতেই উঠেছি। দেখেন কি পরিমাণ টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যখন ওখানে পৌঁছেছি তখন প্রায় 11টায় আমরা হোটেলে ঢুকি। 11টার দিকে আমরা চেকিং করি। তো করে ফ্রেশ ট্রেশ হয়ে তখন তো আর নাস্তা পাওয়া যায় না, আর সব কিছু বন্ধ ছিল বাইরে, শুধুমাত্র আমাদের হোটেলের রেস্টুরেন্টটাই ওপেন ছিল, ওখানে ওরা সার্ভিস দিচ্ছিল। তো ওখান থেকে আমরা দুপুরে একেবারে সকালের নাস্তা বলেন, দুপুরের লাঞ্চ বলেন, একসাথে খেয়ে নিয়েছি। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। এত ক্ষুধার্ত ছিলাম যে আলাদা করে যে ভিডিও করব ওইটাই মাথায় ছিল না। আর বিশেষ করে আমার গোলুসোনা সারা রাস্তায় অনেক বমি করেছে, ও টায়ার্ড ছিল, যার কারণে আসলে ভিডিও করব, ক্যামেরা ধরবো, ওটাও ইচ্ছে করেনি। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেলাম। আর কি বলবো, প্রত্যেকটা মানুষ আমরা হাংরি ছিলাম, কারণ সকালে কিছু না খেয়ে গিয়েছি, কিচ্ছু খাইনি একদম। পুরো রাস্তায়ও তেমন কিছু খাওয়া হয়নি। 1 ঘন্টা নামাজের বিরতি দিয়েছিল, কিন্তু দেখা গেছে সব দোকানপাট বন্ধ, আর ওখানেও দেখি গিয়ে সব কিছুই বন্ধ। তো যাই হোক, এইখানে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বিচে চলে আসলাম। প্রচুর এনজয় করেছে আমার গোলুসোনা, ও তো বরাবরই কক্সবাজার খুব মজা নেয়, এবার আরও বেশি এনজয় করেছে। কতবার করেছিল, বাট তার আগের বার একটু ভয় পেয়েছিল, এবার একেবারে একা একা অনেক দূরে চলে যাচ্ছিল। তো ওরা দুই ভাই খুব আনন্দ করেছে, এটাই আমার আসলে মেন সার্থকতা এখানে, যে আমি আমার বাচ্চাদেরকে আনন্দ দিতে পেরেছি, ঈদের প্রপার আনন্দ। যেহেতু আমার বাবার বাড়িতে আমার বাবা মা নেই, শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িও নেই, তো ওই জন্য আলাদা করে কোথাও যাওয়া হয় না। বাবা মা থাকতে বাবার বাড়িতে যেতাম, আর ভাই গ্রামে চলে যায়, সেজন্য যাওয়া হয় না। তো ওই জন্যই ভাবলাম যে কক্সবাজার, এর আগেও আমি অনেকগুলো ঈদ কক্সবাজার করেছি, দেশের বাইরেও করেছি, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে করেছি, চেন্নাইতে করেছি, কক্সবাজারেও করেছি। তো এবারে আসলে ঈদটা স্পেশাল ছিল। তো ঈদের দিন তো মানুষ একটু কম ছিল, বাট ঈদের পরের দিন এত মানুষ ছিল বলার বাইরে। তো যাই হোক, অনেকক্ষণ আমরা বিচে ছিলাম, প্রায় রাত পর্যন্ত ছিলাম, থেকে তারপরে চলে গিয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে গেছে। আর আমার কোনো প্রকারের যে ভিডিও করবো এনার্জিটা আমার ছিল না বলতেই ছিল না, কারণ আগের দিন সারা রাত না ঘুমানো, তারপরে 4-5 ঘন্টার জার্নি, তারপরে এই যে বিচে আসা, সব মিলিয়ে প্রচুর টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আমরা বিচ থেকে চলে এসে এই যে রাতের ডিনারে বসে গেছি, খুব ক্ষুধা লেগেছিল, তো ডিনার করেই ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে, দ্বিতীয় দিন বুফেতে ব্রেকফাস্ট ছিল, তো আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। এই হোটেলটার এই জিনিসটা ভালো লাগে, ওদের ব্রেকফাস্টটা এত ভালো বলার বাইরে, ভ্যারাইটিস থাকে অনেক কিছু, ভাত রাইস আইটেম বলতে খিচুড়ি থাকে, তারপরে পাস্তা থেকে শুরু করে পরোটাও থাকে, সবজিও থাকে, এই জন্য আমার ভালো লাগে, খুব পছন্দ হয় এদের খাওয়াগুলো, খুব টেস্টি। ওদের ওখানে আমরা যেদিন গিয়েছি ওদিন প্রত্যেকটা বেলা খেয়েছি, বাইরে মনে হয় শুধু একদিন মনে হয় খেয়েছিলাম, একদিনও না মনে হয়, যাই হোক মনে নেই আসলে, একবেলা খেয়েছিলাম বাইরে, কারণ সব কিছু অফ ছিল। আমরা যেদিন ব্যাক করেছি, আমরা 13 তারিখ ব্যাক করেছি, 13 তারিখই দেখলাম সব কিছু ওপেন হচ্ছে। তো যাই হোক, সকালে আবার নাস্তা করে চলে গেলাম আবার বিচে। তো বিচে গিয়ে আমি আর কোনো শ্যুট করিনি, কারণ মোবাইল ব্যাগ সব কিছু রেখে দিয়ে তারপরে একদম পানিতে ছিলাম, ওই পানি থেকে 12:30টায় উঠেছি। তো যাওয়ার সময় একটু টুকটাক শপিং করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, করিনি।
তো ওই দিন আবার ভিজে চলে আসলাম। এটা হচ্ছে আবার তৃতীয় দিনের ব্লগ। তৃতীয় দিনের ব্লগ বলতে হালকা একটু শপিং টুকটাক কেনাকাটা ছিল। কেনাকাটা বলতে আমার জন্য, ছেলের জন্য, তার একটু স্যান্ডেল বা আমার জন্য স্যান্ডেল আর কিছু ব্রেসলাইট এগুলো কিনতে বের হয়ে গেছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে আমি। আসলে পুরো আমরা 3 দিন 2 রাত ছিলাম, খুব এনজয় করেছি। খুব ভালো একটা ঈদ আমাদের গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে সম্পূর্ণ 3 দিনের একটু একটু করে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম এক ব্লগে, কারণ এত বড় ভিডিও আসলে আমারও দিতে ভালো লাগে না, আর এত বড় ভিডিও দেখার ধৈর্য সবার থাকে না, সেজন্যই। তো এই যে স্যান্ডেল প্রথমে, আর আমার ছেলের স্যান্ডেলটা কিনা আমার জন্য জরুরি বেশি ছিল। আমরা যখন বিচে গিয়েছিলাম ওখানে চেয়ারের নিচে ওই যারা চেয়ার ভাড়া দেয় তাদেরকে বলেও স্যান্ডেলটা রেখে দিয়েছি, কিন্তু স্যান্ডেলটা চুরি হয়ে গেছে। তো যার কারণে ওর জন্যই ফার্স্টে স্যান্ডেলটা কিনলাম, পরে আমার জন্যও কিনলাম। আর আমি কক্সবাজার গেলে আমি ওখান থেকে স্যান্ডেল আনি। আর টুকটাক কিছু শপিং করেছি, সব কিছু শেয়ার করতে পারিনি। প্রচণ্ড গরম ছিল, অনেক রৌদ্র ছিল। আর বললাম না, দ্বিতীয় দিন থেকে এত ভিড়, এত রাশ ছিল বলার বাইরে। প্রচুর মানুষ ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে হোটেলে না জায়গা ছিল না, এত মানে হোটেলে রুমই খালি পাচ্ছিল না। তো যাই হোক, এই হচ্ছে আমার ঈদের ঘোরাঘুরি বলেন, পুরো ঈদ বলেন, ঈদটা আমি খুব ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। অনেকের ব্লগ দেখছি অনেকে অনেকভাবে কাটিয়েছেন, বাট আমি একটু ভিন্ন কাটিয়েছি। বাসায় অত রান্নাবান্না কিছুই করিনি, আমরা বাইরে ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু। আর 13 তারিখ যেদিন এসেছি সেদিন আবার বার্থডে ছিল, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।